সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 7 বা সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা গত লেকচারে দেখেছিলাম 7.2 এর বিশেষ কিছু সূত্র এবং সেই অনুযায়ী আমরা কয়েকটা গাণিতিক এক্সাম্পল সলভ করেছিলাম। তো আজকেও আমরা বেশ কয়েকটা গাণিতিক এক্সাম্পল সলভ করব এবং তোমাদের উদ্দেশ্যে বেশ কয়েকটা ম্যাথ দিব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমে একটু বলে নিই, আজকে আলোচনায় পুরোটাই হচ্ছে কি একদম প্রবলেমস রিলেটেড। সো আশা করি হচ্ছে তোমরা সবাই একটু কনসেন্ট্রেশন দিবে। তো প্রথমে আমরা এক্সাম্পল 5-এ চলে যাব। এক্সাম্পল 5-এ একটা প্রমাণ দেওয়া হয়েছে যে প্রমাণ করতে হবে যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে যেহেতু হচ্ছে আমরা সাধারণত হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা ধরে নিয়েছি tan 70 ডিগ্রি। সো tan 70 ডিগ্রিকে আমরা কিন্তু ভেঙে tan 20 প্লাস 50 ডিগ্রি আকারে লিখতে পারি। তো এবারে এই আমাদের যে tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি এর যে ব্যাপারটা, এটাকে হচ্ছে আমরা লিখতে পারি tan a প্লাস b এর ফর্মুলা। আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। আমাদের ছিল tan a প্লাস b এর একটা সূত্র ছিল। tan a প্লাস b এর সূত্রটা ছিল হচ্ছে গিয়ে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তো আমাদের এই সূত্রটা ছিল, তো এই সূত্রটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের tan 20 প্লাস tan 50 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 20 ইন্টু tan 50 আমরা পেয়ে যাই। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমরা যদি হচ্ছে উভয় পক্ষে হচ্ছে কি করি, উভয় পক্ষে যদি হচ্ছে একটু বজ্র গুণন করি তাহলে সেক্ষেত্রে আমরা পাই এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে সেক্ষেত্রে tan 70, দেন tan 70 দিয়ে যদি এই পুরোটাকে গুণ করি তাহলে আমরা পাই tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু 50 ডিগ্রি ইকুয়াল টু এই পাশে যদি হচ্ছে tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি আমরা লিখতে পারি। তো আমরা যে কাজটা করব, সরি, আমরা এখানে tan 70 ডিগ্রি এখানে ঠিক রাখবো, আর এই পাশে আমাদের যে tan 20 ডিগ্রি এবং tan 50 ডিগ্রি এটাকে আমরা ঠিক রাখবো। কিন্তু আমরা চেঞ্জ করব কোনটাকে, আমরা চেঞ্জ করব tan 70 ডিগ্রিকে। তো tan 70 ডিগ্রিকে যদি আমরা চেঞ্জ করব, এটা কিভাবে চেঞ্জ করতে পারি আমরা tan 70 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তো 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি আমরা কেন লিখলাম সেটা একটু আমরা পরেই বুঝতে পারবো, কারণ এখানে আমাদের কট চলে আসবে। তো কট 20 ডিগ্রি চলে আসলে tan 20 ডিগ্রি আর কট 20 ডিগ্রি একসাথে কাটাকাটি চলে যাবে। কিন্তু কিভাবে কট আসে সেটা একটু আমরা এখানে দেখি। আমরা দেখতে পাচ্ছি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, সো 90 ডিগ্রি এর একবার যাব এবং পরবর্তীতে যেহেতু নেগেটিভ কোণ, সো আমরা আবার পিছনের দিকে রিটার্ন করে ফিরে আসবো। সো যেহেতু আমরা অলের ঘরে ঢুকেছি, সো এই জন্য কি হবে, আমাদের এই tan এর আগে কোনো ধরনের চিহ্ন মাইনাস চিহ্ন আসবে না, এবং একই সাথে tan এর যেহেতু 90 ডিগ্রি এর বিজোড় গণিতক, তাই ট্যানটা পরিবর্তন হয়ে পরের লাইনে কট হয়ে যাবে। সো আমাদের যেহেতু 90 ডিগ্রি রোটেশনের কারণে বাদ যায়, তাহলে থাকে এদিকে শুধুমাত্র 20 ডিগ্রি। সো আমরা ফাইনালি পাবো কট 20 ডিগ্রি। তো এই জিনিসটা যদি হচ্ছে আমরা এখানে একটু লেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কট 20 ডিগ্রি, আর tan 20 ডিগ্রিকে 1 বাই কট 20 ডিগ্রি লেখা যায়, আর এখানে tan 50 ডিগ্রি থেকে গেল, আর বাম পাশে যেটা tan 20 ডিগ্রি এবং tan 50 ডিগ্রি ছিল সেটা অ্যাজ ইউজুয়াল আমরা লিখে দিলাম। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এটা এবং এটা কাটাকাটি করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে এই পাশে থাকতেছে শুধুমাত্র মাইনাস tan 50 ডিগ্রি। তো এই মাইনাস tan 50 ডিগ্রিকে কিন্তু আমরা চাইলে ডান দিকে নিয়ে যেতে পারি। যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কিন্তু হচ্ছে এই পাশে আগের থেকে একটা tan 50 ডিগ্রি ছিল, আর এটা যখন চলে আসবে তাহলে হবে কয়টা, দুইটা tan 50 ডিগ্রি হবে। তাহলে কিন্তু ফাইনালি আমাদের প্রমাণটা চলে আসলো যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। এটা আমরা আমাদের প্রমাণ করে ফেললাম। তো এবার আমরা পরবর্তীতে কোশ্চেন 6-এ যাই। কোশ্চেন 6-এ বলা হলো যে প্রমাণ করো যে tan a প্লাস 60 ডিগ্রি প্লাস tan a মাইনাস 60 ডিগ্রি এটাকে প্রমাণ করতে হবে কার সমান, সমান হচ্ছে গিয়ে 4 sin 2a ডিভাইড বাই 1 মাইনাস 4 sin স্কোয়ার a। তো এই জিনিসটা আমাদেরকে এখন দেখতে হবে। তো প্রথমত আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা তুলে নিচ্ছি, tan a প্লাস 60 ডিগ্রি প্লাস tan a মাইনাস 60 ডিগ্রি। তো এটাকে আমরা হচ্ছে সাইন এবং কসে ভেঙে নিচ্ছি। তো সাইন এবং কসে যদি ভেঙে নিই তাহলে সেক্ষেত্রে এখানে পাই সাইন a প্লাস 60 ডিগ্রি ডিভাইড বাই কস a প্লাস 60 ডিগ্রি, এখানে প্লাস রয়ে গেল। আর এখানে tan a মাইনাস 60 ডিগ্রি আমরা লিখতে পারি সাইন a মাইনাস 60 ডিগ্রি ডিভাইড বাই কস a মাইনাস 60 ডিগ্রি। পরবর্তী লাইনে আমরা এটাকে কি করবো, জাস্ট লসাগু করবো এখান থেকে যোগ করার জন্য। সো আমাদের নিচে চলে আসলো cos a প্লাস 60 ডিগ্রি ইন্টু cos a মাইনাস 60 ডিগ্রি। পরবর্তীতে যোগ করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উপরে কিন্তু আমরা একটা সূত্র করতে পারি। সূত্রটা কি, যে সাইন a cos b প্লাস সাইন b cos a, এই ফর্মেটে কিন্তু আমরা লিখতে পারি। সো আমরা এখান থেকে ফাইনালি যেটা পেলাম সাইন a প্লাস 60 ডিগ্রি দ্যাট ইজ a প্লাস a মাইনাস 60 ডিগ্রি অ্যান্ড দ্যাট ইজ b। সো সাইন a প্লাস b আমরা এখান থেকে রিডিউস করে লিখতে পারি। তো এবার আমরা এখানে আলটিমেটলি আমরা বলতে পারি যে যেহেতু হচ্ছে এই 60 ডিগ্রি এবং এই মাইনাস 60 ডিগ্রি কাটাকাটি চলে যায়, আর এখানকার এ আর এই এ দুটো মিলে হয়ে যায় হচ্ছে গিয়ে সাইন 2a।
আর নিচে আমরা কিন্তু একটা পড়েছিলাম, আমরা কিন্তু হচ্ছে একটা সূত্র পড়েছিলাম, যদি এরকম কোন একটা সূত্র থাকে যে cos a প্লাস বি, সূত্র ঠিক না, আমরা একটা অনুসিদ্ধান্ত দেখেছিলাম, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, cos a মাইনাস বি, cos a মাইনাস বি, এরকম যদি গুণ আকারে থাকে তাহলে সূত্রটা হয় হচ্ছে গিয়ে cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো যেহেতু আমাদের প্রমাণে নিচে যেহেতু সাইন স্কোয়ারে রয়েছে, তাই আমরা এদিকে সাইন স্কোয়ারটাকে নিব। আমরা কিন্তু এটা আরেকটা কনভার্সন জানতাম, তো সেই কনভার্সনটা কিন্তু আমাদের প্রমাণ করে দেওয়া হয়েছিল। সো এই জন্য আমরা প্রথম কনভার্সনটা নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের যেহেতু এই পাশে সাইন স্কোয়ার এ রয়েছে, সো আমরা যেন সাইন স্কোয়ার এটাকে লিখলাম, আর এই পাশে রয়ে গেল কস স্কোয়ার 60 ডিগ্রি। তো এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এই পাশে এবার হচ্ছে গিয়ে কস স্কোয়ার 60 ডিগ্রি এবং সাইন স্কোয়ার এ যেটা রয়েছে, এখানে যে এই কস স্কোয়ার 60 ডিগ্রি বা কস 60 ডিগ্রির যে মান, তো কস 60 ডিগ্রির মান কিন্তু হচ্ছে গিয়ে 1/2। সো যেহেতু উপরে স্কোয়ার রয়েছে, সো এখানে হয়ে গেল 1/4। তো এবার যদি আমরা এখানে লসাগু করি, মানে বা 1/4 মাইনাস সাইন স্কোয়ার একে যদি একসাথে যোগ করি, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা চলে আসে। দেখো আমরা এই 4টা উপরে 4 সাইন স্কোয়ারে হয়ে যায়, আর নিচের যে 4 রয়েছে সেটা যেহেতু 4 ডিভাইডেড বাই হয়ে উপরে চলে যায়, এই জন্য হচ্ছে 4 সাইনে উপরে চলে আসে। সো ফাইনালি আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা ছিল, আমরা কিন্তু সেটা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ফাইনালি প্রমাণটা আমরা করে ফেললাম। সো এবার আমরা হচ্ছে গিয়ে এটা পরবর্তীতে আমাদের যে এক্সাম্পল 7 বা কোশ্চেন 7, সেই 7-এর দিকে যাচ্ছি। তো এখানে বলা হলো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই যদি হয়, তাহলে সেক্ষেত্রে, এবং আরো একটা মান আমাদের দেয়া আছে, সেটা হচ্ছে cos a ইকুয়াল টু যদি cos b ইন্টু cos c হয়, তাহলে প্রমাণ করো যে tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং অনেকগুলো বই কিন্তু এই ম্যাথটা তোমাদের কমন হিসেবে থাকবে। সো এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা চলো এটাকে সলভ করার চেষ্টা করি, বাট এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে সলভ করে লেফট হ্যান্ড সাইডের দিকে আসবো। তো আমরা প্রথমে রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল অর্থাৎ tan b প্লাস tan c এটাকে তুলে নিলাম। তো এটাকে আমরা ভাঙতে পারি sin b ডিভাইড বাই cos b প্লাস sin c ডিভাইড বাই cos c হিসাবে। পরবর্তীতে এটাকে হচ্ছে লসাগু করবো। সো লসাগু করলে এখানে cos b cos c হয়, আর উপরে sin b cos c, আর এপাশে চলে আসে তোমার sin c cos b। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা sin a প্লাস b এর একটা সূত্র করতে পারি। তার মানে আমরা এখানে বলতে পারি sin b প্লাস c হবে গিয়ে এটার, মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি sin b প্লাস c। আর নিচে আমরা পাচ্ছি cos b ইন্টু cos c। যেহেতু cos b এবং cos c এর মান আমাদের দেয়া আছে, তো cos b এবং cos c এর মান আমরা যেহেতু দেয়া আছে, জন্য আমরা এখানে cos a লিখে ফেললাম। আর আমরা কিন্তু চাইলে এখান থেকে আরেকটা জিনিস একটু কনভার্ট করে লিখতে পারি, যেহেতু আমাদের দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে আমরা কিন্তু বলতে পারি এখান থেকে যে b প্লাস সি উইল বি পাই মাইনাস a। সো এখানে যেহেতু b প্লাস সি ছিল, এই b প্লাস সি এর বদলে আমরা লিখে দিব হচ্ছে পাই মাইনাস a। এখন আমরা এই সাইন পাই মাইনাস এ, এই যে টার্মটা, এটা দেখে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে কিন্তু পাই মানে হচ্ছে 90 ডিগ্রি এর জোর গুণিতক, রাইট? সো আমরা যদি এখানে কোয়াড্রেন্ট ভিত্তিতে যদি লিখতে চাই, একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম, দুইবার ঘোরার পরে কিন্তু আমাদের যেহেতু নেগেটিভ কোণ, আমাদের নেগেটিভ দিকে ব্যাক করতে হবে। সো আমরা কিন্তু সাইনের ঘরে ঢুকে যাচ্ছি, অর্থাৎ সাইনের ঘরেই আছে। সো কিন্তু সাইনের আগে কোনো ধরনের মাইনাস চিহ্ন চলে আসবে না। আবার একই সাথে এই ঘূর্ণনের কারণে 90 ডিগ্রিটা বাদ চলে গেল। আবার যেহেতু 90 ডিগ্রি জোর গুণিতক, তাই সাইনটা কোনো পরিবর্তন হবে না, এবং তাহলে আমরা পাই এখান থেকে শুধুমাত্র সাইন এ পাই। তাহলে আমরা এই পরের লাইনে হচ্ছে গিয়ে আমরা সাইন এ লিখবো। তো সাইন এ ডিভাইড বাই কস, এখানে ব্যাখ্যাটা দেয়া আছে। সো আমরা কিন্তু এখান থেকে এটার পরিবর্তে ডিরেক্ট লিখে দিতে পারি, এটা সমান হচ্ছে গিয়ে tan a এর সমান হবে। সো এখানে আমরা tan a লিখে দিলাম। তো এগুলো আমি মুছে দিচ্ছি। তো আমরা পরবর্তীতে কোশ্চেন 8-এ চলে যাচ্ছি। কোশ্চেন 8-এ হচ্ছে ঠিক একই রকম জিনিস, বাট একটু ডিফারেন্ট টাইপের প্রমাণ। যে এখানে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয়, এবং cos a ইকুয়াল টু cos b ইন্টু cos c যদি হয়, তাহলে cot b ইন্টু cos c ইকুয়াল টু 1/2, অথবা tan a tan b ইকুয়াল টু 2, এইটা প্রমাণ করতে হবে তোমাদেরকে। সো আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে মাঝখানে যে cos a ইকুয়াল টু cos b প্লাস cos b ইন্টু cos c দেয়া আছে, সেখান থেকে আমাদের প্রমাণটা শুরু করব। তো এখন আমরা এখানে যে কাজটা করতে পারি, এই a এর পরিবর্তে আমরা আরেকটা জিনিস লিখতে পারি। আমাদের যেহেতু এখানে a প্লাস বি প্লাস সি দেয়া আছে, আমরা পরের লাইনে লিখতে পারি a ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস সি, জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি। সো এই a এর পরিবর্তে আমরা পাই মাইনাস বি প্লাস সি আমরা এখানে ডিরেক্ট লিখে দিব। তো এবার যে কাজটা আমরা করতে পারি, যেহেতু হচ্ছে এখানে আমরা যেহেতু পাই পাচ্ছি, তার মানে এখানে রোটেশনের একটা ব্যাপার আছে। সো পাই মানে 90 ডিগ্রি এর হচ্ছে গিয়ে দুইবার ঘুরবো। সো আমরা একবার ঘুরলাম এবং এই দুইবার ঘুরলাম। এবার দেখতে পাচ্ছি আমরা মাইনাস বি প্লাস সি, যেহেতু মাইনাস বি প্লাস সি, তার মানে আমাদের পিছনের দিকে ফিরে আসতে হবে। এখন আমরা একটু খেয়াল করি, আমরা কিন্তু কার ঘরে ঢুকে ফেলেছি? আমরা কিন্তু কস হয়ে সাইনের ঘরে ঢুকে ফেলেছি। তার মানে আমরা অপরাধ করছি, এই জন্য আমাদের আগে একটা মাইনাস চলে আসবে, এবং এই মাইনাসটা চলে আসলো।
এবং যেহেতু এটা 90 ডিগ্রি এর জোর গুণিতক, তাই কিন্তু কসটা পরিবর্তন হয়ে আর কি হলো না, সাইন কিন্তু হলো না। আবার এই পাইটা হচ্ছে রোটেশনের কারণে বাদ চলে যায়, আর থাকে এখানে বি প্লাস সি, সেই বি প্লাস সি বসে গেল। তাহলে আমরা ফাইনালি এখান থেকে বলতে পারি কস মাইনাস কস বি প্লাস সি ইকুয়াল টু কস বি ইন্টু কস সি। আমি উপরে লেখাগুলো মুছে দিচ্ছি। তো এবার আমরা যদি হচ্ছে একটু সামনের দিকে আগাই, আমরা হচ্ছে গিয়ে এখানে এই মাইনাস চিহ্নটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, বা মাইনাস কস বি ইন্টু কস সি হিসেবে লিখতে পারি বা ট্রিট করতে পারি এটাকে। তো এক্ষেত্রে আমরা যে এই পাশে হচ্ছে এবার আমরা একটা জিনিস কাজ করতে পারি, যেহেতু হচ্ছে আমরা এখানে কস বি প্লাস সি এর একটা সূত্র আমাদের জানা আছে। কস বি প্লাস সি মানে হচ্ছে আমরা বলতে পারি কস এ প্লাস বি, এটা সূত্র হচ্ছে কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি, যেটা তোমরা সবাই জানো। এটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। তো এবার আমরা এই পাশে এই এই মাইনাস কস বি কস সি দেখতে পাচ্ছি, এবং এখানেও কস বি কস সি দেখতে পাচ্ছি। সো এটাকে এই পাশে নিয়ে গেলে টু কস বি কস সি হয়ে যায়। সো এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে দুইটা কাজ করা। একটা হচ্ছে গিয়ে যদি আমরা সাইন বি সাইন সি দিয়ে এই উভয় পক্ষকে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা এই উত্তরটা পাবো। আর যদি আমরা উভয় পক্ষকে যদি হচ্ছে আমরা কস বি কস সি দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই উত্তরটা পাবো। তো আমরা হচ্ছে উভয় পক্ষকে আগে সাইন বি সাইন সি দিয়ে ভাগ করলাম, তো উভয় পক্ষকে সাইন বি সাইন সি দিয়ে ভাগ করলাম, এই টু টাইপের চলে আসলো। সো আমরা এখান থেকে এটাকে বলতে পারি হচ্ছে কট বি, এটাকে বলতে পারি কট সি। সো আমরা এখান থেকে প্রমাণ পাই কট বি কট সি ইকুয়াল টু 1/2। আবার এটাকে যদি হচ্ছে আমরা একটু ইনভার্স করে ফেলি, তাহলে কিন্তু tan b ইন্টু tan c ইকুয়াল টু 2 পেয়ে যাই। জাস্ট হচ্ছে কটটাকে ট্যানে কনভার্ট করে লিখলাম আর কি, দ্যাটস ইট। সেই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এবার আমরা কোশ্চেন 9-এ আরেক টাইপের একটা জিনিস প্রমাণ দেখবো, একই বেস ধরে। সেটা হচ্ছে যদি এরকম হয় a সাইন থিটা প্লাস আলফা ইকুয়াল টু যদি b সাইন থিটা প্লাস বিটা হয়, এবং cos a ইকুয়াল টু যদি cos b ইন্টু cos c হয়, তাহলে প্রমাণ করো যে কট থিটা, এখানে একটা জিনিস হবে, এখানে কট থিটা ইকুয়াল টু হবে, কট থিটা ইকুয়াল চলে আসবে এখানে, কট থিটা ইকুয়াল টু এস কস আলফা মাইনাস বি সাইন বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ কস আলফা, এই জিনিসটা হবে আর কি। সো এটা টাইপিং মিস্টেকের কারণে আসলে আসেনি। তো আমরা প্রথমত যেটা করবো, আমাদের যেটা দেয়া আছে, অর্থাৎ এ সাইন থিটা প্লাস আলফা ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা, এটা নিয়ে আমরা কাজ করবো প্রথমত। তো প্রথমত আমরা যে কাজটা করবো, আমরা এখানে সূত্র করে ফেলবো, যেহেতু হচ্ছে আমরা জানি সাইন এ প্লাস বি এর সূত্র আমাদের জানা। তাই এটাকে সূত্র করলে আমরা পাই সাইন থিটা কস আলফা প্লাস কস থিটা সাইন আলফা। অনুরূপভাবে এখানে যদি আমরা সূত্র করি, তাহলে আমরা পাই বি বসে গেল এখানে, আর সাইন থিটা প্লাস বিটার সূত্র করলে সাইন থিটা কস বিটা প্লাস কস থিটা সাইন বিটা, এরকম একটা আমরা সূত্র পেয়ে যাব। তো এবার আমরা যে কাজটা করবো, এ দিয়ে গুণ করে ফেলবো, বি দিয়ে ওকে গুণ করে ফেললাম, তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি। তো এবার আমরা হচ্ছে গিয়ে এই পাশে একটা লাইনকে আমরা নিয়ে আসবো, অর্থাৎ এখানে যেহেতু হচ্ছে এ সাইন থিটা এবং কস আলফা এখানে রয়ে গেল, আমরা এই পাশ থেকে হচ্ছে বি সাইন সাইন থিটা কস বিটা, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তো এখান থেকে কেন নিয়ে আসলাম, কারণ যাতে হচ্ছে আমাদের যেহেতু কট থিটা বানানো লাগবে, এই জন্য হচ্ছে আমরা আগে এখান থেকে সাইন থিটাকে কমন নিব, এই জন্য হচ্ছে আমরা নিয়ে আসলাম। আবার এই পাশে যেহেতু হচ্ছে আমাদের কস থিটা কমন আছে, এই জন্য কস থিটা এবং সাইন থিটাকে যদি আমরা উভয় পক্ষ থেকে কমন নিতে পারি, এই জন্য আমরা এই পাশে সাইন থিটা টার্মগুলো নিয়ে আসলাম, এবং এই পাশে আমরা কস থিটা টার্মগুলোকে নিয়ে আসলাম। তো এবার আমরা কিন্তু এই লাইন থেকে আমরা সাইন থিটা কমন নিতে পারি। যদি আমরা এখান থেকে সাইন থিটা কমন নিই, তাহলে আমরা পাই এ কস আলফা মাইনাস বি কস বিটা ইন্টু সাইন থিটা। আর এ পাশ থেকে যদি আমরা কস থিটা কমন নিই, তাহলে আমরা পাবো বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, এটা কিন্তু কমন যায়। এবার জাস্ট কিছুই না, তোমাকে জাস্ট হচ্ছে এই সাইন থিটাকে এ পাশে নিয়ে আসতে হবে, এবং এই টার্মটাকে এ পাশে নিয়ে যেতে হবে, জাস্ট কট থিটা করার জন্য আর কি। তো সেই কাজটা করার জন্য আমরা কস থিটার নিচে সাইন থিটাকে নিয়ে আসলাম, এবং এ কস আলফা মাইনাস বি কস বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা লিখলাম। এবার কিন্তু এটা সমান আমরা কট থিটা লিখতে পারি, এবং ডান পাশে আমাদের যে রাইট হ্যান্ড সাইডে যে প্রমাণটা ছিল, সেই রাইট হ্যান্ড সাইডটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সেটাই কিন্তু হচ্ছে আমাদের প্রুফ। সো কোশ্চেন 9 আমরা প্রুফ করে ফেললাম। তো এবার আমরা কোশ্চেন 10-এর দিকে যাব। কোশ্চেন 10টা অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এটা অসংখ্যবার পরীক্ষায় এসেছে, এবং এই ম্যাথটা তোমার একটু বেসিকটা বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ এটাকে অনেক বেশি হয়তো এখানে তোমার হচ্ছে মাইনাস দেওয়া আছে, এখানে তো প্লাস দেওয়া থাকবে। সো আমরা এটাকে একটু পড়ার চেষ্টা করি। প্রথমত আমাদের দুইটা কোণ দেওয়া আছে, সেই দুইটা কোণ হচ্ছে থিটা প্লাস হচ্ছে ফাই। তো থিটা প্লাস ফাইকে আমরা একসাথে লিখতে পারি হচ্ছে আলফা, এটা আমাদের দেওয়া আছে। এবং আমাদের আরো একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কে ট্যান ফাই, এটা আমাদের দেওয়া আছে। এই দুটো জিনিস আমাদেরকে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এটা নিয়ে মূলত কাজ শুরু করবো। আমাদের প্রথম কাজ সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কে ট্যান ফাই কে নিয়ে আমরা কাজ শুরু করব। তো প্রথমত আমরা এটাকে হচ্ছে গিয়ে সাইন কসে ভেঙে নিব। তো যদি এটাকে আমরা সাইন কসে ভেঙে নিতে চাই, তাহলে ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা,
এখানে কে রয়ে গেল। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সাইন ফাই ডিভাইড বাই কস ফাই। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখানে উভয় পক্ষে এই কেটাকে একপাশে নিয়ে যাব, কারণ হচ্ছে গিয়ে আমাদের এই পাশে দেখতে পাচ্ছি আমাদের যোজন বিয়োজন করতে হবে। সো এই জন্য আমরা কেটাকে একপাশে নিয়ে গেলাম, যাতে হচ্ছে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান এই জিনিসটা কিন্তু আমরা যাতে আনতে পারি, এই জন্য এই কাজটা আমরা করলাম। এবার আমরা যদি এটাকে উভয় পক্ষে বিয়োজন যোজন করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এখানে লিখতে পারি সাইন থিটা কস ফাই এবং নিচেরটা বিয়োগ করে ফেললাম, অর্থাৎ এই যে টার্মটা ছিল কস থিটা সাইন থিটা, এটাকে একবার বিয়োগ করলাম, আবার একই সাথে একবার যোগ করলাম। আমাদের বিয়োজন যোজনের যে বেসিক ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার যে একটা ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশের হর এবং লব যেটা থাকে, লব থেকে তুমি একবার হরকে বিয়োগ করো এবং আর পরে একবার যোগ করো, অথবা আগে একবার যোগ করো পরে একবার বিয়োগ করো। তাহলে যদি প্রথমে যোগ করো তাহলে সেটা হবে যোজন বিয়োজন, আর যদি প্রথমে বিয়োগ করো তাহলে হবে সেটা বিয়োজন যোজন। তো আমরা যদি অনুরূপভাবে এখানেও করি, দেখতে পাচ্ছি নিচে ওয়ান আছে, উপরে কে আছে, সো আমরা যেহেতু বিয়োজন যোজন করবো, তাই হরটাকে আগে একবার বিয়োগ করবো এবং নিচে হরটাকে একবার যোগ করবো। সো এই কাজটা আশা করি আমরা বুঝতে পারছি। সো এখন আমরা কিন্তু বাম দিকে চাইলে একটা সূত্র করতে পারি, সেটা হচ্ছে গিয়ে সাইন থিটা মাইনাস ফাই ডিভাইড বাই সাইন থিটা প্লাস ফাই। সো এই থিটা মাইনাস ফাই এবং থিটা প্লাস ফাই, এইটা যে করলাম, কিভাবে করলাম এটা আশা করি সবাই বুঝতে পারছো, কারণ উপরে যেহেতু হচ্ছে মাইনাসের সূত্র, এই জন্য মাইনাস, নিচে যেহেতু প্লাসের সূত্রের জন্য প্লাস লিখেছি। তো এখন আমরা যে কাজটা করব, যেহেতু থিটা প্লাস ফাই এর মান আলফা দেয়া আছে, তার মানে এই থিটা প্লাস ফাই এর জায়গায় আমরা আলফা বসাতে পারি, আর এই টার্মটাকে আমরা কিন্তু এই পাশে নিয়ে যেতে পারি। সো আমরা এই কাজটাই করব, আমরা ওই নিচের টার্মটাকে এই পাশে নিয়ে আসলাম এবং পরের লাইনে হচ্ছে আমরা থিটা প্লাস ফাই এর জায়গায় হচ্ছে আমরা আলফা বসিয়ে দিব। সো এখানে আমরা আলফা বসিয়ে দিলাম। সো ফাইনালি আমরা পাচ্ছি সাইন থিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। সো ফাইনালি আমরা এরকম একটা উত্তর পেয়ে যাই, যেটা হচ্ছে গিয়ে আমাদের প্রমাণ করতে বলেছে। তো এবার আমরা কোশ্চেন 11 দেখব, এবং এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সর্বশেষ ম্যাথ, এবং এরপরে তোমাদেরকে আমরা কিছু ম্যাথ করতে দিব বাসায়। তো প্রথমত এটা আমাদের প্রমাণ করতে হবে, সাইন থিটা ইকুয়াল টু কে কস থিটা মাইনাস আলফা যদি হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কট থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কে সাইন আলফা ডিভাইড বাই কে কস আলফা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমত আমাদের যেটা দেয়া আছে সেখান থেকে আমরা কাজ শুরু করব, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু কে কস থিটা মাইনাস আলফা, এটাকে হচ্ছে আমরা একটু এক্সটেন্ড করে লিখতে পারি, কারণ এখানে আমাদের কস থিটা মাইনাস আলফা এটাকে সূত্র করার একটা বিষয় আমাদের আছে, সেই জন্য এটাকে সূত্র করে ফেললাম। সূত্র করলে কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা হয়ে গেল। এবার জাস্ট আমরা কি করব, এখান থেকে হচ্ছে কে দিয়ে হচ্ছে এই ম্যাথটা কিন্তু কিছুটা আমরা যে কোশ্চেন 9 কি 8 যে ম্যাথটা করেছিলাম সেটার সাথে মিল আছে। সো আমরা এখানে এই কে দিয়ে গুণ করে দিব, এবং কে দিয়ে গুণ করার পর সাইন থিটাকে কমন নেওয়ার জন্য সাইন থিটা যুক্ত টার্মটাকে বাম দিকে নিয়ে আসবো। খেয়াল করি আমরা এখানে কে সাইন থিটা সাইন আলফাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম। এবার এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা সাইন থিটাকে কমন নিতে পারি। তো সাইন থিটাকে কমন নিলে এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কে সাইন আলফা, এবং এখানে থাকে হচ্ছে কে কস থিটা কস আলফা। এবার যেহেতু এখানে কট থিটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে, সো এই জন্য আমরা কট থিটা বানানোর জন্য সাইন থিটাকে এই পাশে নিয়ে আসবো আর কে কস আলফাকে ওই পাশে নিয়ে যাবো। সো যদি এই শিফটটা আমরা করি, তাহলে সেক্ষেত্রে এরকম পাই ওয়ান মাইনাস কে সাইন আলফা ডিভাইড বাই কে কস আলফা ইকুয়াল টু কস থিটা ডিভাইড বাই সাইন থিটা, এরকম একটা আমরা কনভার্সন করতে পারি। তো এবার এখানে আমরা লিখতে পারি, এই পুরোটার বদলে লিখতে পারি কট থিটা, আর ডান দিকে যেটা রয়েছে সেটা আমরা লিখেই দিলাম। সো এটা কিন্তু আমাদের ফাইনালি উত্তর হয়ে গেল, অর্থাৎ এটাও কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এই অধ্যায়ের প্রমাণগুলো খুব বেশি সহজ ছিল। তো আমরা তোমাদের উদ্দেশ্যে এবার কিছু ম্যাথ দিব, যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্রথমত এই ম্যাথটা যে প্রমাণ করো যে tan পাই বাই 20 প্লাস tan পাই বাই 5 প্লাস tan পাই বাই 20 ইন্টু tan পাই বাই 5 ইকুয়াল টু 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবং এটা প্রমাণের জন্য আমি একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে tan এর সূত্র ছিল tan a প্লাস বি ডিভাইডেড বাই tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এটা থেকে এই সূত্রটা আমাদের এই প্রমাণটা ডেভেলপ করতে হবে। তো পরে 2 নম্বরের প্রমাণ যদি আমরা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রমাণ করো যে cos 45 ডিগ্রি প্লাস a ডিভাইড বাই cos 45 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু sec 2a মাইনাস tan 2a। এটা প্রমাণ করবো হচ্ছে এখানে cos এর সূত্রটা ডিরেক্ট লিখে দিবা, cos এর সূত্রটা এখানেও ডিরেক্ট লিখে দিবা, পরে মান বসাবা, মান বসালে এরকম একটা জিনিস তোমরা পেয়ে যাবা। 3 নম্বরের প্রমাণটা বা 10 নম্বরে হচ্ছে tan থিটা ইকুয়াল টু sec থিটা, যদি tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু যদি x বাই y হয়, তাহলে sin থিটা ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটা করবা হচ্ছে কিভাবে, এটা প্রথমত sin থিটা বাই cos থিটাতে ভেঙে নিবা, এবং এটাকেও তুমি sin থিটা বাই cos থিটাতে ভেঙে নিবা। পরবর্তীতে হচ্ছে গিয়ে বর্গ করবা, বর্গ করার পর হচ্ছে যোজন বিয়োজন করবা, তারপর ইনশাআল্লাহ হয়ে যাবে। এভাবে করে আগাবা এটা এই ম্যাথটাতে। 4 নম্বর ম্যাথটা হচ্ছে গিয়ে tan বিটা ইকুয়াল টু 2 sin আলফা cos গামা ডিভাইড বাই sin আলফা প্লাস গামা যদি হয়, তাহলে সেক্ষেত্রে cot আলফা প্লাস cot গামা ইকুয়াল টু 2 cot বিটা। এই ধরনের একটা ম্যাথ করানো হয়েছিল, অর্থাৎ এইটা দেয়া ছিল, এখান থেকে আমরা এই লাইনে আসছিলাম। সো এরকম ম্যাথ আমরা কিন্তু করেছি, সো এটা প্রমাণ করার চেষ্টা করবা।
পরবর্তীতে যদি 5 নম্বরে দেখি, 5 নম্বরে বলা হচ্ছে যদি tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল টু a হয় এবং cot বিটা মাইনাস cot আলফা ইকুয়াল টু b হয়, তবে প্রমাণ করো যে cot আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1/a প্লাস 1/b। এটাও তোমার একটু চেষ্টা করবে। যদি না পারো তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স অবশ্যই জানাবে, কারণ এইটা হচ্ছে গিয়ে তাহলে আমি কোন বই থেকে দিয়েছি এই ম্যাথটা আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো এরপরে 6 নম্বর ম্যাথ, যদি √2 cos a ইকুয়াল টু cos b প্লাস cos কিউব b হয় এবং √2 sin a ইকুয়াল টু sin b মাইনাস sin কিউব b হয়, তবে প্রমাণ করো যে sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3। এই ম্যাথটা হচ্ছে একটু বড় হবে তোমাদের জন্য করা, বাট তারপরেও হচ্ছে আমি এটা তোমাদেরকে করতে বলবো, কারণ এই ম্যাথটা আসলে খুবই বেশি সহজ। এজন্য যে প্রথমত তুমি এখানে তোমার প্রমাণের দিকে তাকাবা, লেফট হ্যান্ড সাইডে আছে সাইন এ মাইনাস সাইন আলফা মাইনাস বিটা, সেটাকে যদি তুমি সূত্র করো তাহলে পাবা কি সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। তার মানে তোমার এই চারটা জিনিসের মান দরকার। তো তুমি যে কাজটা করবা এখান থেকে হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে, অর্থাৎ হচ্ছে এখান থেকে কস আলফা, বা এখানে আসলে এই এ বি না, মানে মূলত হচ্ছে এখানে আলফা বিটা না, এখানে হচ্ছে মূলত এ বি হবে। এটা হচ্ছে এ বি এর মাধ্যমে রিপ্রেজেন্টেশন হবে, এখানে এ মাইনাস বি আর কি। সো তুমি প্রথমত এখান থেকে কস এ এর মান বের করবা, তারপর হচ্ছে তুমি এখান থেকে সাইন এ এর মান বের করবা, তারপরে কস বি এর মান বের করবা এবং সাইন বি এর মান বের করবা। পরবর্তীতে বসিয়ে দিবা, দেখবে এরকম একটা জিনিস চলে আসবে। সো কিভাবে বের করবা, জাস্ট হচ্ছে একবার দেখবা যে হচ্ছে এখানে যদি উভয় পক্ষকে তুমি বর্গ করে দাও তাহলে তুমি হচ্ছে কস এ এর মান পেয়ে যাও। আবার যদি তুমি উভয় পক্ষে এখানে সাইনকে বর্গ করে দাও তাহলে কিন্তু তুমি সাইনের মান পেয়ে যাও। মানে এভাবে করে আসলে করার চেষ্টা করবা, তাই দেখবো একটা সময় গিয়ে মিলে গেছে। তো আমরা পরবর্তী দিন 7.3 শুরু করব। তো সেই ক্লাসগুলো করার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।